আত্রি ঘোষ ঠাকুর। ট্র্যাক নাটক ট্র্যাক পরবর্তীতে তৈরি থাকুন একেবারে আমাদের মঞ্চের পাশে এসে আমন্ত্রিত দল কথা ক্যানভাস। একটু শব্দযন্ত্রগুলো ঠিকঠাক করে দিচ্ছেন, তাদের কণ্ঠটি আপনাদের কাছে যাতে ঠিক সুন্দরভাবে পৌঁছে যায় তার জন্য একটু শব্দযন্ত্রগুলো ঠিক করা হচ্ছে। তাই বলি, যার পায়ে পথ শেষ, যার থেকে শুরু, যিনি শেষ সে নীরবতা, যিনি কবিগুরু, যিনি মধু ঢেলে দেন মধুর ভিতরে, যিনি বুক বেঁধে দেন সুর জুড়ে জুড়ে, যিনি আলো, যিনি মাটি, যিনি ঘাস, যিনি আমাদের মুখে মুখে স্থির বিশ্বাস, আগুনে আগুন যিনি শেষ পরিণাম, আমার সকল কাজে তাকে প্রণাম। আমাদের রবি মাস চলছে, আমাদের প্রাণী ঠাকুরের জন্মদিনের মাস। তৈরি মঞ্চে নাটক ট্র্যাক, অংশগ্রহণে চামেলি চক্রবর্তী, মঞ্জুরি রায়, নিবেদিতা রায় ও অনন্যা ভাঞ্জা। আমন্ত্রিত দল কথা ক্যানভাস, আপনারা একেবারে মঞ্চের পাশে এসে তৈরি থাকুন। হ্যালো 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 নাটক ট্র্যাক, কলমে শ্রী সুভাষিস ঘোষ ঠাকুর। তুই এমন কেন ভাবছিস যে তুই এখানে একা ছিলিস না? আশ্চর্য, আমি আর অদিন দুজনেই তো ছিলাম। আমি মনে কেউ কি একা আসে? কিন্তু হোটেল রেজিস্টারে তোদের দুজনের নয়, তোর একার নাম রয়েছে। সেটাই তো অবাক হচ্ছি। এখানে পৌঁছে অর্ধেক তো আমার চোখের সামনে রেজিস্টারে নিজের নাম সব সব লিখেছিল। আমার মনে হচ্ছে তুই কোনো কারণে হয়তো মেন্টালি ডিস্টার্ব আছিস। না হলে অর্ধেক তোর সাথে না এলেও তোর হঠাৎ আমার মনে হচ্ছে কেন যে তোরা দুজনে এসেছিলি। কলেজে পড়ার সময় একবার তোর এমন হয়েছিল মনে আছে? তুই বলতিস লেডিস কমন রুমে তুই একা থাকিস নাকি কেউ একটা তোকে নজরে রাখে, অথচ আমরা কোনোদিন এমন কাউকে খুঁজেই পাইনি। এ তো হ্যালুসিনেশন, কিছুই নেই, তো কল্পনায় কিছু ভেবে নেওয়া। তার মানে এই প্রবলেমটা তোর পুরনো। তোরা বিশ্বাস কর, আমি নিজের চোখে দেখেছি কেউ যেন অর্ধেন্দুকে ডাকলো আর ও তার ডাক শুনে পাগলের মতো ওই ঘরের জানলার কাজ ভেঙে বেরিয়ে গেল। এই পাহাড়ের চূড়ায় এমন একটা বাংলো, জানলার বাইরে অতল খাও, জানলার কাজ ভেঙে অর্ধেন্দু দাবাটা সেখান দিয়ে নিচে ঝাঁপ দেবে কেন? এটা সুইসাইড। তবে তোরা বুঝছিস তো, অথচ পুলিশ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে যে এটা সুইসাইড নয়। পুলিশ তো বলছে জানলার কাঁচটা নাকি আগে থেকে ভাঙাই ছিল, আর জানলাটাও তাই বহুদিন হলো সেল করাই আছে। মিথ্যে, পুরোটাই মিথ্যে। নয়তো এখানকার রেজিস্টার থেকে অর্ধেন্দুর নামটা মুছে যায় কি করে? তোদের কি করে বোঝায় আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে? ওরা আমাকে জোর করে একটা মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যেতে চাইছে ট্রিটমেন্টের জন্য। সেটাই তো তোর জন্য ভালো। এটা তো বোঝ, যা যা তুই বলেছিস কোনোটাই তো স্বাভাবিক নয়, বিশ্বাসযোগ্য নয়। এই কারণে পুলিশ আমাদের ডেকে এনেছে। যদি আমরা বন্ধুরা তোকে বোঝাতে পারি, ধরে নিচ্ছি তোর কথাই সত্যি, অর্ধেন্দুদা এক রহস্যময় ডাক শুনে জানালা ভেঙে ঝাঁপ দিয়েছে, তাহলে খাদে তার বডিটা তো পাওয়া যাবে। পুলিশ জানাচ্ছে তেমন কিছুই পাওয়া যায়নি। তোর হাতে এত বাজেভাবে কেটেছে যে 5টা স্টিচ হয়েছে। কি করে কেটেছে সেটাও কি তুই মনে করতে পারছিস? হ্যাঁ, বারবার তো বলছি ওই জানলা ভেঙে অর্ধেক ঝাঁপ দেবার
পুলিশ বলছে জানলার কাজ আগে থেকে ভাঙা থাকায় জানলাটা সিল করাই ছিল, এখনো আছে। তোর হাত তবে সেই কাছে কাটলো কি করে? পুলিশ অর্ধেন্দুদা বলছে তোদের বাড়িতে লোক পাঠিয়েছে। যদি ওরা ওখানে অর্ধেন্দুদাকে পেয়ে যায় তখন কি করবি তুই? ও অসম্ভব, পেতেই পারে না। যে মারা গেছে তাকে পুলিশ জীবন্ত পাবে না কি করে? তুই নিশ্চয়ই যে অর্ধেন্দুদা মারা গেছে? তোর কথা পুলিশ বিশ্বাস করছে না, আমরাও কেউ না। তুই যা বলছিস করছিস সবটাই একটা অ্যাবনর্মালিটি, এক কথায় পাগলামি। তোরা সবাই মিলে আমাকে পাগল প্রতিপন্ন করতেই যেন উঠে পড়ে লেগেছিস। আমি পাগল নই, যা বলছি সত্যি বলছি। ওই জানলাটা সিল ছিল না, খোলাই ছিল। ওই জানলা দিয়েই অর্ধেন্দু পড়ে গেছে। পড়ে গেছে? এই যে বললি কার একটা ডাক শুনে ঝাঁপ দিয়েছে, যদি পড়ে গিয়ে থাকে তাহলে পড়লোটা কিভাবে? আর পড়ে গিয়ে থাকে তার লাশটা গেল কোথায়? জানি না, আমি কিচ্ছু জানি না, কিন্তু অর্ধেন্দু মারা গেছে এটা সত্যি। পুলিশরা মনে খুঁজেই পেল না সে মারা গেছে। তুই এতটা নিশ্চিত হচ্ছিস কিভাবে? কেননা আমি জানি সেটাই সত্যি। তুই পাগলামি করছিস। পুলিশ ঠিক ডিসিশন নিয়েছে, তোকে অ্যাসাইলামে ভর্তি করতে হবে। না, আমি পাগল নই। পাগলদের সঙ্গে থাকলে আমি মরেই যাব। আমি অ্যাসাইলামে যাব না, কিছুতেই না। কিন্তু তোকে তো পুলিশ সেখানেই পাঠাবে। ওই ওই তো সেখান থেকে অ্যাসাইলাম থেকে গাড়িটা এসে নিচে থামলো, ওদের লোকরা এসেছে, বাধা দিলেও জোর করে ওরা ধরে নিয়ে যাবে তোকে। কিছুতেই না, আমি যাব না। বেশ, আমি স্বীকার করছি, আমি অর্ধেন্দুকে ওই গাছের জানলা দিয়ে ফেলে নিজের ঘাড়ে ফেলে দিয়েছি। যা শাস্তি হবে হোক, আমি খুন করেছি। তবে স্বীকার করলি সত্যি কথাটা বের করার জন্য এটা ছিল পুরোটাই পুলিশের একটা চাল। পুলিশ যেভাবে শিখিয়ে দিয়েছিল আমরা সেভাবেই তোর সাথে এতক্ষণ কথা বলেছি। তোর নিজের মুখ থেকে সত্যিটা বের করাই ছিল পুলিশের আসল উদ্দেশ্য। পুলিশ অর্ধেন্দু বডিটা খুঁজে পেয়েছে খাদে আগে, কিন্তু কি এক রহস্যময় ডাক শুনে অর্ধেন্দুটা জানলা ভেঙে বেরিয়ে গিয়েছিল, এই কথাটা পুলিশেরও বিশ্বাস হয়নি। তোরা তবে এতক্ষণ আমার সাথে অভিনয় করলি। জানলার কাজ ভাঙা, তাই ওটা আগে থেকে সিল করা ছিল। এই কথাটাও তবে মিথ্যে। তুই যদি অর্ধেন্দুদাকে নিজের হাতে খুন করে মিথ্যে গল্প সাজাতে পারিস তবে প্রকৃত সত্যটা বের করার জন্য এটুকু মিথ্যে তো পুলিশ আমাদের দিয়ে সাজিয়ে বলাতেই পারে। কিন্তু কেন কেন হানিমুনে এসে এভাবে খুন করলি তুই অর্ধেন্দুদাকে? কি অন্যায় ছিল তার? বাড়ির রোজারে বিয়েটা করতে বাধ্য হয়েছিলাম। আসলে তো আমি ভালোবাসতাম রজতকে। এখনো চাকরিতে সেটেল হয়নি, তাই বিয়েটা সম্ভব হয়নি। তাই বলি আমি কি করে রজতের সাথে প্রতারণা করে অর্ধেন্দুকে নিজের জীবনে মেনে নিই বলতো? তাও একটা নিরপরাধ লোককে একদম খুন করে দিবি? বিশ্বাস কর, খুন করে দিতে চাইনি। ও ওই জানলাটার কাছে দাঁড়িয়ে আমার সাথে জোর করে ঘনিষ্ঠ হবার চেষ্টা করছিল। আমি একটা জোরে ধাক্কা দিতেই কাজ ভেঙে পড়ে গেল নিচের গভীর খাদে। আর তুই একটা ভূতের গল্প বানালি যে মাঝরাতে কারণ বেশি না করলে অর্ধেকটা বেরিয়ে গেছে জানলা দিয়ে। আমার মাথায় আর কিছু আসেনি। যা বলেছি শুধু নিজেকে বাঁচাতে বলেছি। ভাবিনি পুলিশ এত সাজানো মিথ্যে বলবে। তোদের তিনজনকে ডেকে তোদেরকেও শিখিয়ে মিথ্যে বলিয়ে আমাকে ধরার যেমন একটা হাত পাতবে। এভাবে যা যা কথা এতক্ষণ হচ্ছিল সিসিটিভিতে পুরোটাই দেখছিলে এই কেসের ইনভেস্টিগেশন অফিসার পাশের ঘরে বসে। ওই যে ওনারা এসেও করেছেন। অফিসার যা যা যেমন বলেছিলেন আমরা তিনজন ঠিক তেমন ভাবে উঠে পড়েছি। আর আপনারা যেমন আশা করেছিলেন সেটাই হলো। ও ভেঙে পড়ে সত্যিটা স্বীকার করেই নিল। খারাপ লাগছে অর্ধেন্দুদার জন্য, ওর কোনো দোষ তো ছিল না। যাই হোক আমরা আসি, আপনাদের অপরাধী এখন আপনাদের হাতে। চলুন। ভালোবাসা, শুভেচ্ছা, খুব সুন্দর